সকলকে জয় যিশু। এখন আমরা নিজেদের মনকে স্থির করি এবং ঈশ্বরের আরাধনা চাই, তখন ঈশ্বরের উপস্থিতিতে আমাদের থাকতে পারি। তাই আমি বলবো, শুরু করার আগে আমি বলবো যে ম্যাডামকে প্রার্থনা করার জন্য। ম্যাডাম প্রার্থনা দিয়ে আমরা শুরু করবো। আসলে সবাই প্রার্থনা করে আমার নিজেকে শান্তি করে ধন্যবাদ দিই আজকে ঈশ্বর আমাদের সবাইকে কিছু ভালো আমরা সবাই ভালো উপস্থিত হতে পারি না। আর আজকে যে আজকে যে দিন আছে আর যা কিছু হবে সব কিছু আপনার করে দিই। আর ভারতীয় প্রদেশের একটা আর যেভাবে আমরা এসেছি কোনো অসুবিধা মনে কোনো কষ্ট যদি আমরা এসে থাকি, আমরা যদি একটা নতুন আশা নিয়ে এখান থেকে আমরা যেতে পারি, এই আশীর্বাদ করে ছোট প্রার্থনা যিশুর নামে চাই। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর সুযোগ করে দিয়েছে। হয়তো আমি অনেক গানের গলা আমার অনেক সুন্দর নয়, কিন্তু আমি জানি যে আমি ঈশ্বরের জন্য আরাধনা করছি, তাই আমি ঈশ্বরের জন্য আরাধনা করব। তো আপনারা ঈশ্বরের উপস্থিতিতে আমি মনে করবো যে আমরা আনন্দ করবো, যাই হোক আমরা ঈশ্বরের উপস্থিতিতে আমরা আনন্দ করবো, সবাই একসাথে ঈশ্বরের আরাধনা করে। তাই তো আমি প্রথম যে গানটা করব, তুমি আদি তুমি অন্ত। কারণ তিনি শুরু আর তিনি শেষ, তিনি আলফা। তুমি আদি তুমি অন্ত, তুমি আছো যুগ যুগান্ত। তুমি আদি তুমি অন্ত, তুমি আছো যুগ যুগান্ত।
Hallelujah, स्तुति गाई Hallelujah, स्तुति गाई ईश्वर स्तुति गाई Hallelujah, स्तुति गाई ईश्वर स्तुति गाई
তাই আমি আজকে এই গানটা করতে চাই। আমার মায়ের সাথে এবং কালকে শেয়ার করছিলাম কি গান করবো, মা তখন বলছিল, মা যে একটা গান করেছে। তাই আমরা সবাই জানি যে যখন যিশু আমাদের জীবনে আছে তখন আমাদের আশা আছে, যখন যিশু নেই তো আমাদের জীবনে কোনো আশা নেই না। তাই জন্য আমি এই গানটা করতে চাই। এই জীবনে কোনো আশা নেই, আছে আছে কাল নেই। এই জীবনে কোনো আশা নেই, আছে আছে কাল এই সময় আমরা ঈশ্বরের যে আরাধনা করবো সেটা হচ্ছে নাম লিও রে নাম লিও রে, ইয়েসু का মঙ্গলকারী নাম লিও। আমরা সবাই মিলে করবো, ঠিক আছে? নাম লিও রে নাম লিও রে, ইয়েসু का মঙ্গলকারী নাম লিও রে, নাম লিও রে নাম লিও রে, Hare
শান্তি দিতে। হালেলুয়া। তা তার জন্য তার উদ্দেশ্যে আমরা একটা গান করি। অনেকদিন আমি গানটা করি না, পাশে আমি পরে পাশে বলে আমার মনের আনন্দে, আমার মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে আমি এক নতুন গান গাই। আমার মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব। আমার মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব। যিশু আসবেন আমাদেরকে নিতে, তাই না? আমরা তার বধূ, তিনি বর এসে আসবেন, আমাদেরকে নিয়ে যাবেন না? তাই আমরা সবাই একসাথে আমরা এই লাইনটা বলবো। আমি আমি বলবো সোনি সিস্টারকে বাইবেল পাঠ করার জন্য গীত সংগীতা 51। हे परमेश्वर, एकान हो ना? हे परमेश्वर, अपनी करुणा के अनुसार मुझ पर अनुग्रह कर, अपनी बड़ी दया के अनुसार मेरे अपराधों को मिटा दे, मुझे भली भांति धोकर मेरा अपराध दूर कर और मेरा पाप छुड़ाकर मुझे शुद्ध कर। मैं तो अपने अपराधों को जानता हूँ और मेरा पाप निरंतर मेरी दृष्टि में रहता है। मैंने केवल तेरे ही विरुद्ध पाप किया है और जो तेरी दृष्टि में बुरा है वही किया है, ताकि तू बोलने में धर्मी और न्याय करने में निष्कलंक ठहरे। देख, मैं अधर्म के साथ उत्पन्न हुआ और पाप के साथ अपनी माता के गर्भ में पड़ा। देख, तू हृदय की सच्चाई से प्रसन्न होता है और मेरे मन में ही ज्ञान सिखाता है। जुफा से मुझे शुद्ध कर तो मैं पवित्र हो जाऊंगा। मुझे धो और मैं हिम से भी अधिक श्वेत बनूंगा। मुझे हर्ष और आनंद की बातें सुना, जिससे जो हड्डियां
तूने तोड़ डाली है, मगन हो जाए। अपना मुख मेरे पापों की ओर से फेर ले और मेरे सारे अधर्म के कामों को मिटा डाल। हे परमेश्वर, मेरे अंदर सुख मन उत्पन्न कर और मेरे भीतर स्थिर आत्मा नए सिरे से उत्पन्न कर। मुझे अपने सामने से निकाल ना दे और अपने पवित्र आत्मा को मुझसे अलग ना कर। अपने किए हुए उद्धार का हर्ष मुझ पर दे और उदार आत्मा देकर मुझे संभाल। तब मैं अपराधियों को तेरे सामने सिखाऊंगा और पापी तेरे और फिरेंगे। हे परमेश्वर, हे मेरे उद्धारकर्ता परमेश्वर, मुझे हत्या के अपराधों से छुड़ा ले। तब मैं तेरे धर्म का जय जयकार करने पाऊंगा। हे परमेश्वर, मेरा मुंह खोल दे, तब मैं तेरा गुणानुवाद कर सकूंगा। क्योंकि तू मेरे बलि से प्रसन्न नहीं होता, नहीं तो मैं देता, और बलि से भी तू प्रसन्न नहीं होता। टूटे मन परमेश्वर के योग्य बलिदान है। हे परमेश्वर, तू टूटे मन और पिसे हुए मन को तुच्छ नहीं जानता। प्रसन्न होकर सियोन की भलाई कर, यरूशलेम की शहरपनाह को तूने बना। तब तू धर्म के बलिदानों से अर्थात स्वर्ग पशुओं से होम बलि से प्रसन्न होगा। तब लोग तेरी वेदी पर चढ़ाएंगे। আমেন। অনেক সুন্দর বাক্য না? ঈশ্বর বলছে যে তিনি আমাদেরকে উদ্ধার করবেন এবং তিনি বলছেন তিনি ভগ্ন চূর্ণ হৃদয় তিনি জানেন, আমাদের ভগ্ন চূর্ণ হৃদয়কে তিনি জানেন। তিনি কখনো সেই ভগ্ন চূর্ণ হৃদয়কে কখনো সে তুচ্ছ করে না রাখে। তাই আজকে আমি এই গানটা করতে চাই। আমি জানি না কতজন জানে, কিন্তু আমি জানি পাশের অপর্ণা এই গানটা জানে। এটা অনেক পুরোনো গান, কিন্তু এই গানটা আমার অনেক ভালো লাগে, অনেক পুরোনো গান। তো আমি গানটা গাইবো। সত্যি তিনি আমাদের প্রতি কতটা খেয়াল রাখেন তার জন্য। আমার রাখাল কবু ঘুমানা আমার আর কিসের ভাবনা। আমার রাখাল কবু ঘুমানা আমার আর কিসের ভাবনা। তিনি তৃণভূষিত স্থানে চরান হে, তিনি তৃণভূষিত স্থানে চরান হে। আমারও সুসারার হইবে না, আমারও সুসারার হইবে না। আমার আর কিসের ভাবনা। আমার রাখাল কবু ঘুমানা আমার আর কিসের ভাবনা। আমি সর্বশক্তি মানে বেশ হে, আমি সর্বশক্তি মানে বেশ হে।
জেগে থাকো পিতা গো, যাতে আমরা ঠিক থাকি পিতা গো। যখন আমরা রোগ সংকটের মধ্যে দিয়ে যাই, তুমি তখন আমাদেরকে সান্ত্বনা দাও পিতা গো। তোমার অগ্নি প্রাচীর দিয়ে আমাদেরকে ঘিরে রাখো পিতা, যাতে আমাদেরকে কেউ ছুতে না পারে পিতা গো। তুমি এত দয়ালু পিতা, তুমি তোমার নিজ রক্ত দিয়ে আমাদেরকে কিনেছো পিতা গো। তোমার মতন পবিত্র, তোমার মতন মহান কেউ নেই পিতা গো। সত্যি তুমি আমাদের কত ভালোবাসো পিতা। তাও পিতা আমরা অনেক সময় পিতা, আমরা অনেক কিছু জেনে না জেনে আমরা অনেক কিছু ভুল করি, কিন্তু তুমি আমাদেরকে ক্ষমা করো, তুমি আমাদেরকে দেখাশোনা করো পিতা। তাই আমাদের কোনো চিন্তা নেই পিতা গো, কারণ তুমি আমাদের সঙ্গে আছো পিতা। তুমি চিরকাল আমাদের সঙ্গে আছো পিতা। ও হালেলুয়া পিতা গো, তোমার ধন্যবাদ করি পিতা গো, তোমার প্রশংসা করি পিতা গো। তুমি প্রশংসা পাওয়ার ঈশ্বর পিতা গো। পিতা তোমাকেই তোমরা ধন্যবাদ দিতে পারে পিতা, তুমি সেই যোগ্য ঈশ্বর পিতা। পিতা তুমি সে আমাদের জন্য নিজের জীবনকে দিয়ে দিয়েছো পিতা। আমাদের জীবন কেউ দেয়নি পিতা, আমাদের মাতা পিতা ভাই বোন স্বামী স্ত্রী কেউ না পিতা গো, কিন্তু তুমি দিয়েছো পিতা গো। তাই পিতা তোমাকে অনেক ধন্যবাদ দিই পিতা, তুমি মহান পিতা। হালেলুয়া 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 পিতা। ও তেরি स्तुति और आराधना करता हूँ मैं तुझसे ये प्रार्थना, महिमा से तेरी तू इस जगह को भर, जो भी तू चाहे तू यहाँ पर कर। हालेलुया समझे, हालेलुया 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 हालेलुया। करुणा से तेरी नया दिन दिखाता है, ढल बनकर मेरी मुझे बचाता है। जब मैं पुकारूं तू दौड़ाता है, जब मैं गिरूं मुझे उठाता है। हालेलुया 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 हालेलुया। सारे जहां में ना कोई नहीं, तुझको छोड़ कोई प्रभु नहीं। तुझे मैं देखूं सबसे सामने, तू मेरा प्रभु, तू मेरा पिता। हालेलुया 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 हालेलुया। পিতা যখন আমরা কষ্টে পড়ে যাই পিতা, যখন আমরা কষ্টে পড়ে যাই তুমি দৌড়ে আসো, আমাদের হাত ধরে চলে আসো পিতা গো। কেউ আসে না কিন্তু তুমি আসো, যে তোমার সন্তান পড়ে গেছে তাকে হাত ধরে তুমি পিতা। পিতা তুমি বলেছো ধার্মিক 7 বার পড়বে তুমি উঠাবে পিতা, তাই সেই মুহূর্তে তুমি আমাদেরকে ওঠাও পিতা গো। তুমি আমাদেরকে এত প্রেম করো, তুমি আমাদেরকে এত ভালোবাসো পিতা গো। ও ঈশ্বর পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা হোক পিতা। পিতা এখানে যতজন এসেছে পিতা, প্রত্যেকে তোমার সন্তান পিতা, তুমি প্রত্যেককে তুমি আশীর্বাদ করো পিতা, এবং তাদের পরিবারগুলোকে তুমি আশীর্বাদ করো পিতা গো। তুমি তাদের প্রতি দয়া করো, তাদের প্রতি তুমি করুণা করো পিতা গো। এখন যা কিছু আরো যা কিছু বাক্য থেকে শুরু করে যা কিছু বাকি আছে পিতা, সবকিছু আমি তোমার হাতে দিলাম পিতা, তুমি আশীর্বাদ করো পিতা।
আমি না পিতা, কিন্তু তুমি সেই বাক্য বলতে সাহায্য করো পবিত্র আত্মা। এই প্রার্থনা প্রভু যিশু পিতা বাবা তোমার নামে চাই। আমেন আমেন। আসুন এই সময় আমরা ধন্যবাদ দেব, তারপর আমি বোন সোফিয়াকে বলবো সে অফারিং তুলবে। আগে আমরা সবাই ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ সেটা আমাদের সবার প্রথমেই প্রয়োজন আছে, যাতে আমরা প্রতিদিন ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি, কারণ তার জন্যই আমরা আজকে বেঁচে আছি, এখানে দাঁড়িয়ে আছি। যদি আমাদের কোনো ধন্যবাদ থাকে আমরা দেব। আমি শিরোনাম দিয়েছি, সেটা হচ্ছে সংগ্রামের মধ্য দিয়ে শ্রেষ্ঠত্ব হওয়া যায়। কিভাবে আমরা সংগ্রামের মধ্য দিয়ে আমরা শ্রেষ্ঠত্ব হতে পারি সেটা আমরা আজকে দেখব। যদি আমাকে কেউ ফিলিপিও 3:14 কেউ পড়ে দেয়, যে আগে পাবে সেই আমাকে পড়বে। 3:14 निशाने की ओर दौड़ा चला जाता हूँ ताकि वह इनाम पाऊं जिसके लिए परमेश्वर ने मुझे मसीह यीशु के ऊपर बुलाया है। हम में से जितने सिद्ध हैं वही विचार रखें, और यदि किसी बात में तुम्हारा और ही विचार हो तो परमेश्वर उसे भी तुझ पर प्रकट कर देगा। इसलिए जहाँ तक हम पहुँचे हैं उसी के अनुसार चले। আমেন। কেউ একটু বাংলায় পড়ে দিই, ফিলিপিও 3:14। লক্ষ্যের অভিমুখে দৌড়িতে দৌড়িতে আমি খ্রিস্ট যিশুতে ঈশ্বরের কৃত ঊর্ধ্ব দিগস্থ আহ্বানের পণ পাইবার জন্য যত্ন করিতেছি। আমেন। অনেক সুন্দর বাক্য। আমরা সবাই জানি শৌলের কথা, মানে শৌল মন পরিবর্তন হয়ে কিভাবে পৌলে এসেছিল, কারণ আগে পৌলের নাম আমরা সবাই জানি শৌল ছিল। তিনি কিভাবে মনটাকে পরিবর্তন করলেন। একটা সময় আমরা দেখেছি যে কি করতো শৌল, খ্রিস্টানদের উপরে কি করতো, অনেক অত্যাচার করতো, প্রচুর অত্যাচার করতো না, যেখানেই দেখতো যে খ্রিস্টানদের প্রচার করছে কিছু করছে সেখানেই তিনি অনেক অত্যাচার করতো। তো একদিন তিনি রাস্তায় যখন যাচ্ছিল আর কি, পথে যেতে যেতে শৌল যখন দম্মেশ্বরের পথে আসলেন, তখন স্বর্গ থেকে তার চারিদিকে আলো পড়ল আর শৌল মাটিতে পড়ে গেল। আর তিনি একটা শব্দ শুনতে পারলেন, কি? শৌল শৌল, কেন তুমি আমাকে কষ্ট দিচ্ছ? শৌল জিজ্ঞাসা করল, প্রভু আপনি কে? তখন যিশু বললেন, আমি যিশু, যাকে তুমি কষ্ট দিচ্ছ। তাই আমি বলতে চাই যে ঈশ্বর আমাদেরকে অনেক ভালোবাসে। যখন আমরা কষ্ট পাই তখন ঈশ্বর কষ্ট পায়, তাই জন্য তিনি এই কথাটা বলেছেন। কারণ শৌল কি করছিল? খ্রিস্টানদেরকে কি করছিল? কষ্ট দিচ্ছিল। আর আমরা হচ্ছে কি তার সন্তান, তাই না? যখন আমাদের হৃদয়ে কোনো কষ্ট থাকে তখন ঈশ্বরও কিন্তু আমাদের জন্য কি করে? কষ্ট পায়, কারণ ঈশ্বর আমাদের হৃদয়ে থাকে। ঈশ্বর আমাদের হৃদয়ে থাকে, তাই তিনি সবসময় কষ্ট পায়। তাই জন্য সে শৌলকে বলছে, তুমি আমাকে কষ্ট দিচ্ছ। যিশু বলছে শৌলকে। তারপরে শৌলের কি হলো না, শৌল আর চোখে দেখতে পাচ্ছিল না, 3 দিন সে চোখে দেখতে পায়নি। তারপর যিশু বললেন অননীয়কে যে তুমি শৌলের কাছে তুমি যাও। এই কারণেই বলেছিল যে যাতে শৌল আবার তার দৃষ্টিটাকে ফিরে পায়। আর যিশুর কথা মতন অননীয় কি করলো না, শৌলের কাছে গেল। আর শৌলের কাছে গিয়ে অননীয় কি করলো, যিশুর কথা শৌলকে বলল আর শৌলকে স্পর্শ করলো, গায়ে হাত দিল। আর শৌল তার দৃষ্টি আবার ফিরে পেলেন এবং সে পবিত্র আত্মায় পরিপূর্ণ হলেন এবং তিনি কি করলেন না, জলে বাপ্তিস্ম নিলেন। তখনই সে শৌল থেকে পৌল হল। আর পৌল ছিল অনেক শিক্ষিত মানুষ, তিনি গ্রিক ভাষায় অনেক পণ্ডিত ছিলেন, কিন্তু তিনি পণ্ডিত হওয়া সত্ত্বেও যিশুর সাক্ষাতে তার সব কিছু উল্টে পাল্টে গেছে। সে তার মনকে পরিবর্তন করল এবং সে জলে বাপ্তিস্ম নিল। যে শৌল খ্রিস্টানদেরকে অত্যাচার করলো, সেই শৌল আর অত্যাচার করতো না। তিনি কি করলো, তিনি নিজেও কি করতো না, যিশুর প্রচার করত। পৌল লক্ষ্যে স্থির করেছিল যে যাই হোক আমি যিশুকেই আমি স্বীকার করব। তাই আমাদের প্রত্যেকে এখানে একটা লক্ষ্যে স্থির থাকা দরকার।
যে যাই হোক আমরা কখনোই যেন আমরা যিশুকে না ছেড়ে লাঙলে হাত দিয়ে পিছে যেন আমরা না ফিরি। যদি মরতে হয় যিশুতেই মরবো, আর যদি বাঁচতে হয় যিশুতেই বাঁচবো। ফল যেমনি ঈশ্বরের সন্তান, আমরাও তো তারই সন্তান, একই তো, আমরা তো আলাদা কেউ নয়। তাহলে ফল যদি পারে আমরাও পারবো। হালেলুয়া। আমরা 2 তিমথিও 4:7-8 পদ আমরা কেউ পড়বো। এখন অবধি আমার নিমিত্ত ধার্মিকতার মুকুট তোলা রইয়াছে। প্রভু সেই ধর্মময় বিচারকর্তা সেই দিন আমাকে তাহা দিবেন, কেবল আমাকে নয়, বরং যত লোক তাহার প্রকাশ প্রাপ্তি ভালো বাসিয়াছে সেই সকলকেই দিবেন। আমেন। অনেক সুন্দর বাক্য। ঈশ্বর বলছে যে নিজের হাতে আমাদেরকে ধার্মিকতার মুকুট পরিয়ে দেবেন না, তার কাছে তুলে রেখেছি। আমরা যদি দেখি সাধু পৌলের জীবন থেকে, আমি এখান থেকে আমি 3টে পয়েন্ট আমি আপনাদেরকে বলতে চাই যে যে অন্তর্দৃষ্টিটা কি ছিল। সেমনি আমাদেরকেও উত্তম যুদ্ধে সকলকে আমাদের প্রাণপণে কি করতে হবে? দৌড়াতে হবে। দৌড়াতে মানে কি, যেমনি বাচ্চারা রান দৌড়ায় ওরকম না, কিন্তু ঈশ্বরের জন্য। যদি আমাদেরকে কেউ বলে আপনি খ্রিস্টান, হ্যাঁ, আর আমাদের স্থির থাকতে হবে যে আমরা যিশুর সন্তান। আর যখন আমরা বিশ্রামবার, আজকে বিশ্রামবার, আমাদের লক্ষ্যে স্থির থাকতে হবে যে ঈশ্বরের বাক্যে কি লেখা আছে, যে বলেছে বিশ্রামবার পবিত্র বলে মান্য হোক। আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলছি, নাকি আমি আমাকে বলার জন্য বলছি, ঠিক আছে? আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। সত্যি বলছি, আমি খেলাধুলা অনেক পছন্দ করতাম, আমি অনেক ক্রিকেট খেলতাম, ফুটবল অনেক খেলেছি, আমি এটা সত্যি বলছি। যখন আমার পাড়াতে আজকে মেয়েদের ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছিল, পাড়ার লোকদের সাথে আমার দেখা হচ্ছে, ওরা একটা কথাই বলছে, তুই খেলবি না? তখন আমি ওদেরকে একটা কথাই বললাম যে আজকে আমার চার্জ আছে, আজকে আমাকে সেখানে যেতে হবে। সেজন্য আমি খেলিনি। সবাই খেলেছি কিন্তু আমি খেলিনি, কারণ আমি জানি যে আজকের দিন আমার ঈশ্বরের দিন। আজকে অন্য কারোর সঙ্গে সময় কাটানোর দিন না, আজকে আমি যিশুর সাথে সময় কাটাবো। প্রত্যেক দিনই আমরা যিশুর সঙ্গে সময় কাটাই, কিন্তু ঈশ্বরের বাক্যে লেখা আছে, ঈশ্বর বলছে না যে বিশ্রামবারকে পবিত্র বলিয়া মান্য করো। তাই সেই জন্য আমি ওইটা আগে মাথায় রেখেছি, আমাকে খেলাটা আমার সেকেন্ডারি, ফার্স্ট আমার ঈশ্বর। আমি প্রাধান্য দেবো কাকে? ঈশ্বরকে। সেই দৌড়ের কথা এখানে বলছে। এবার সাধু পৌল তখন কি বলছে? ছুটছে। যখন সে যিশুকে জেনে গেল, যে ছুটছে, কি করছে? তিনি যিশুর কথা মানুষকে বলছে কি, এবং যখন তিনি এ প্রান্ত থেকে ও প্রান্তে যাচ্ছে, তখন তাকে অত্যাচার সহ্য করতে হচ্ছে। এমনকি যখন সে ফিলিপি গেল, ফিলিপিতে তাকে কি করেছিল না, জেলে বন্দি করে দিয়েছিল। ফিলিপি নগরে যখন সাধু পৌল গেছিল, তাকে জেলে বন্দি করে দিয়েছিল। জেলে বন্দি ছিল, কিন্তু সে বলেছিল। সেরকম যেন আমরাও মানে এইটুকু তো আমরা বলতে পারি, যখন রাস্তায় আমাদের কারোর সাথে দেখা হয় বা কিছু হয়, যখন কেউ আমার সাথে কথা বলে, তখন আমরা বলতে পারি যিশু আপনাকে ভালোবাসে। এইটুকু আমরা বলতে পারি, যিশু আপনাকে ভালোবাসে। সাধু পৌল সেটা করেছিল, সাধু পৌল দেখিয়েছিল। তাই আমাদের জীবনে হয়তো সমস্যা আসবে, তাই আমরা অনেক সময় যখন সমস্যা আসে, আমরা হাল তো ছেড়েই দিই, এমনকি যিশুকেও আমরা ছেড়ে দিই, যে ব্যাস হয়ে গেল, কিছু হলে হয়ে গেল। আমরা যেন আমাদের জীবনে যতই বড় সমস্যা আসুক না কেন, আমরা যিশুকে না ছেড়ে দিই। দ্বিতীয় হলো বিশ্বাসের মাধ্যমে ধার্মিকতার মুকুট লাভ। অর্থাৎ সাধু পৌল যখন ঈশ্বরের উপর বিশ্বাস ছিল, তিনি জানতেন যে যিশুই হচ্ছে একমাত্র ঈশ্বর, আর তার কাছেই আছে অনন্ত জীবন, আর সেই পারবে একমাত্র সেই মুকুটটা পরিয়ে দিতে। অনেক শিক্ষিত মানুষ আছে আমাদের এই পৃথিবীতে, অনেক কিছু তারা জানে, অনেক জ্ঞান হয়তো তাদের রয়েছে, কিন্তু যদি যিশুকেই না জানে, সেই জ্ঞান কি কোনো লাভ হবে? লাভ হবে। আর জগতের মানুষ কি আমাদেরকে মুকুট পরাবে না। কে পরাবে না? যিশু পরাবে আমাদেরকে। তিনি আমাদের জন্য তৈরি করে রেখেছে যে সে আমাদেরকে ধার্মিকতার মুকুট আমাদেরকে পরাবে।
তৃতীয় হলো ঈশ্বরের বাক্যে কি বলছে যে নিরীক্ষিত পথে শেষ পর্যন্ত দৌড়াচ্ছি, বিশ্বাস রক্ষা করিয়াছি, তার জন্য ধার্মিকতার মুকুট তোলা রহিয়াছে। আমেন। বলছে শেষ পর্যন্ত, অর্থাৎ যিশু বলেছিল যে যখন যিশু ফিরে আসবে বিশ্বাস দেখতে পারবে তো, কারণ গ্রহণ যিশুকে অনেকেই করে, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকাটাই, শেষ রক্ষা পর্যন্ত টিকে থাকাটাই, বিশ্বাসটাই হচ্ছে আসল। সেই জন্য যিশু এই কথাটা বলেছিল। আর তাই আমি আপনাদেরকে এই কথাটা বলতে চাই যে আমরা অনেকেই যিশুকে গ্রহণ করেছি, কিন্তু সেই শেষ দিন পর্যন্ত আমরা যেন সেই বিশ্বাসে আমরা স্থির থাকতে পারি। যেন যতই আমাদের দুঃখ কষ্ট আসুক, সেদিন আগের সানডে পাস্টার আমাদেরকে প্রিচিং করছিল, বলছিল না পাস্টার, যে যতই আমাদের সমস্যা আসুক, ঝড় আসুক, যেন আমরা এগিয়ে যাই, আমরা এগিয়ে যাই। সেরকম আমরা যেন সেই বিশ্বাসে যেন আমরা স্থির থাকতে পারি। আসুক রোগ, আসুক বিপদ, যা কিছু আসুক, কিন্তু যেন শেষ দিন পর্যন্ত আমরা যিশুতে বিশ্বাসে আমরা স্থির থাকতে পারি। যেন আমরা বলতে পারি যিশুই আমাদের ত্রাণকর্তা, যিশুই আমাদের মুক্তিদাতা, যিশুই আমাদেরকে উদ্ধারকর্তা, তিনি আমাদেরকে উদ্ধার করতে পারেন, তিনি আমাদেরকে সেই মুকুটটা পরিয়ে দিতে পারেন। তাই আমাদের জীবনে আসবে ঝড়, আসবে রোগ হবে, সমস্ত কিছু হবে, কিন্তু এই জন্যই আমি নামটা দিয়েছিলাম সংগ্রামের মধ্যে। যখন আমাদের জীবনে সংগ্রাম আসে, আর এই সংগ্রামের মধ্য থেকেই আমাদেরকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। অনেকে অনেক কিছু টোনও কাটতে পারে, টিটকিরি কাটবে, যিশুকেও সহ্য করতে হয়েছে, আমাদেরকেও হবে করতে, আমাদেরকেও করতে হবে, কিন্তু যেন আমরা শেষ পর্যন্ত যেন আমরা সেই সংগ্রাম করে আমরা যেন সেই যুদ্ধে আমরা যেন জিততে পারি, যেন সেই মুকুটটা আমরা পড়তে পারি। হালেলুয়া। তাই আমি বলতে চাই যে আজকে যতজন আমরা কেউ লজ্জা পাবো না, কেউ লজ্জা পাবো না। এখনো পর্যন্ত যারা সন্দেহ আছে একটুকু যিশুর মধ্যে, আমরা নিজেরা আমরা উঠে দাঁড়াইছি আজ এক্ষুনি আমরা বলি নিজেদেরকে যে হ্যাঁ, ঈশ্বরকে আমরা বলতে পারি যে তিনি আমাদের উদ্ধারকর্তা, তিনি আমাদের জীবিত ঈশ্বর, তিনি আমাদের পারে মুক্তি দিতে, তিনি পারে আমাদেরকে অনন্ত জীবন দিতে। আসি আজকে আমরা সবাই যারা আমরা এসছি এখানে, আমরা লজ্জা পাবো না, আমরা নিজের জায়গায়, আমরা যে যেখানে আছি আমরা নিজের জায়গায় উঠে দাঁড়াই এবং যিশুর বিশ্বাসে আমরা স্থির হই। আমরা মরবো, বাঁচবো, সংগ্রাম করব, কিন্তু আমরা শেষ দিন পর্যন্ত যিশুকে একমাত্র জীবিত ঈশ্বর বলে আমরা স্বীকার করব। হালেলুয়া, আমেন। আমরা ঝড় ঝামেলা যাই হোক সংগ্রামের মধ্য দিয়ে যাব, কিন্তু যিশুকে আমরা ছাড়বো না, তাই না? তাই আসুন আমরা যারা উঠবো, আমরা লজ্জা পাবো না, আমরা যে যেখানে আছি উঠে দাঁড়াবো। আর পাস্টারকে আমি বলবো, পাস্টার আসবে এবং পাস্টার তাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করবে এবং পাস্টার শেষ করবে। আমি আমার সিনিয়র পাস্টারকে আমি আসতে জন্য অনুভব করবো। जी परमेश्वर को धन्यवाद के लिए जो दौर तुमने दिया दौड़ने के लिए, अब समय तक तुम हमारे साथ हो। पिता परमेश्वर की प्रवचन भी कॉलेज देता है कि दौड़ इस तरह से आप पिता परमेश्वर इस जगत का दौर में पिता परमेश्वर तुम हमारे साथ हो। अब पिता परमेश्वर हमारे साथ और भी कई लोग पिता परमेश्वर विश्वासी भाई बहन हमसे आगे गए, वो पिता परमेश्वर स्वर्ग से प्रार्थना कह रहा है कि वो दौड़ को पूरा करे। पिता परमेश्वर आज के दिन आपके वचन हमारे हृदय में स्थान पाए, चाहे बीमारी, चाहे गरीबी, चाहे वो अकाल, हम तुम्हारे साथ पिता परमेश्वर आगे बढ़ते रहेंगे। आप विश्वास से बने रहेंगे। पिता परमेश्वर हर व्यक्ति को तुम्हारा आप समर्पित करते, हर परिवार को उपस्थित है पिता परमेश्वर प्रार्थना करते। प्रार्थना करते पिता परमेश्वर जो लोग यहाँ पाए प्रार्थना करते पिता परमेश्वर के लिए उसकी तबीयत खराब है पिता परमेश्वर, जगाए पिता परमेश्वर, आरती के लिए जो आज आएंगे पिता परमेश्वर, आशीष दे पिता परमेश्वर, और भी लोग जो यहाँ नहीं आ पाए कोई कारण से पिता परमेश्वर बीमार हो तो उसको जगाएंगे। हम धन्यवाद देते पिता परमेश्वर जो लोग दूर दूर से आए, आशीष दे पिता परमेश्वर, जो नहीं आ पाए विशेष कारण से भी उसको जीवन में आशीष दे।
प्रार्थना करें पिता परमेश्वर सोफिया की माँ के लिए जो उसका तबीयत खराब है उसको चंगाई दे पिता परमेश्वर। कई लोग पिता परमेश्वर इस ठंड के मौसम में लोगों का तबीयत खराब है पिता परमेश्वर, तो जानती चंगाई देने वाला परमेश्वर तुम हो। हम तो जानते पिता परमेश्वर पूरा आशीष हमारे साथ है। एक बार फिर से पिता परमेश्वर आज के दिन के लिए हर व्यक्ति की उपस्थित है, हर परिवार के लिए, हर जन के धन्यवाद के साथ उनके जीवन को हाथ में समर्पित करते हैं। प्रार्थना हमारा होगा तो यीशु मसीह के नाम से आमीन आमीन। हे हमारे पिता जो स्वर्ग में है, तेरा नाम पवित्र होना चाहिए, तेरा और धन्यवाद 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 सारे आशीषों के सोते धन्यवाद 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 सारे आशीषों के सोते धन्यवाद सारे आशीषें आइए धन्यवाद 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 सारे आशीषों के सोते धन्यवाद। बन जाए पास्टर बना के क्या कर देंगे जो